যে ছেলেটা ঘর বুঝতো না, পরিবার বুঝতো না, সেও আজ এটা বুঝে গেছে যে হ্যাভিং সামওয়্যার। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আমরা দেখবো বাংলাদেশের অসাধারণ একটা নাটক পিছুটান, যাতে অভিনয় করেছেন নায়ক হিসেবে নির্জনাওয়ালা, নায়িকা হিসেবে মাহিমা। हाय हाय इतना सुकून। এই বাঙালি ভালো তো। সো হাই গাইস, আমি শাহজাহান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বলো বাবা। চলেন শুরু করা যাক। নাটকে নায়ক বড়লোক বাপের একমাত্র ছেলে বিদেশে বড় হয়েছে, আর এদিকে নায়িকা গ্রামে তার সৎ মায়ের কাছে বড় হয়েছে। তাহলে বলতে পারেন তাদের দুজনের মধ্যে প্রেম কিভাবে হলো। একটু খুলে বলুন। আচ্ছা আচ্ছা খালা, আমরা খুলেই বলি। নাটকে আমাদের নায়ক হলো একজন গেম মেকার, বারবার গেম লঞ্চ করে এবং বাস খায়। প্রতিবারের মতো গেম লঞ্চ করার জন্য বাবার কাছে টাকা চায়, মানে ডলার। তখন তার বাবা বলে, তুমি যদি বাংলাদেশে গিয়ে আমার পছন্দ করা বৌমা, মানে আমার বন্ধুর সুইট কিউট বিউটিফুল মায়াবী মেয়েটাকে দেখে আসো, তাহলে আমি তোমার গেম লঞ্চ করার জন্য টাকা দিব। তুমি বাংলাদেশে যাও, আমার বন্ধুর মেয়েটাকে দেখো, লাইফটাকে সেটেল করো। তারপর চাপে পড়ে বন্ধুকে নিয়ে নায়ক বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়। ফাইনালি বাংলাদেশে পৌঁছেও যায়। তার সুইট কিউট বিউটিফুল মায়াবী নায়িকাটাকে দেখতে। এখানে একটা ফানি বিষয় হলো আমাদের নায়কের মোটা বন্ধুর নাম মনিকা। ওই তোর নামেই যত সমস্যা। আচ্ছা, মনিকা আবার কোন ছেলের নাম থাকে আমার একটু বুঝাতো তুই। যে নাম হঠাৎ শুনলে আমরা মেয়েদের নাম মনে করবো, আর এটাই সত্যি। এই নাটকে আবার গুন্ডাও আছে, তার নাম বড়ি ভাই। মালটা আবার ডাউন স্পিকার। ট্যাক্স দে ট্যাক্স। ট্যাক্স মানে কিসের ট্যাক্স? রানীগঞ্জে ঢুকলে বনি বাইরে ট্যাক্স দিয়ে ঢুকতে হয়। ভাই আমিও তো কথা বলতে বলতে রানীগঞ্জে ঢুকে গেছি, আমার কাছে ট্যাক্স নেবেন? বনি বাইরে ট্যাক্স দিয়ে ঢুকতে হয়। তারপর গুন্ডা বনির ছোট ভাই, ও একজন গুন্ডা, নায়ক এবং তার বন্ধুকে নিয়ে নায়িকার বাড়ি চলে আসে। এখানে একটা বিষয় তো এখনো বলাই হয় নাই, এত সুন্দর সুইট কিউট বিউটিফুল একটা মেয়ে নাটকে নাকি অন্ধ। এটা কি মানা যায়? এই যে এদিকে একটু তাকাও, আমরাও তো এই বাড়ির মানুষ আছি নাকি? এদিকে নাটকে নায়িকার ছোট বোন একটু চঞ্চল প্রকৃতির হলেও অনেক ভালো অভিনয় করছে ভাই। বিউটিফুল, আই লাভ ইউ, আই লাভ ইউ। তারপর নায়ক সবার সাথে পরিচয় হয়ে ভিতরে যায় এবং সকালে দেখা যায় এক রোমান্টিক পরিবেশ। তোমার সাথে এভাবে কেন কথা বলে? নায়কের সাথে নায়িকা এবং নায়কের বন্ধুর সাথে নায়িকার ছোট বোন ঘুরতে বের হয় গ্রাম। তো 3-4 বছর ধরে এই অবস্থা। সুন্দর। এইভাবে কয়েকদিন ঘোরাঘুরি করতে করতে নায়ক এবং নায়িকার মাঝে প্রেম হয়ে যায়। আপনার দুইখান হাত ধরে অনুরোধ করতেছি দাদা, আমার একখান বিয়ের ব্যবস্থা করে দেন। এখানে একটা চমৎকার দিক হলো আসলে নায়ক বাংলাদেশে এসেছিল নায়িকার ছোট বোনকে দেখতে, নায়িকাকে না। বাট একটা কথা আছে না, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। এদিকে নাটকে গুন্ডা বনি আবার বোবা। এই বোবা মালটাই আবার নায়িকাকে পছন্দ করে, যেহেতু মালটা কথা বলতে পারে না, আর এদিকে নায়িকা চোখে দেখতে পারে না। আর ভালোবাসা, সেটা তো আমার ভাগ্যে নেই। তাদের মধ্যে একটা সুসম্পর্ক হলেও হতে পারে, কিন্তু এই নাটকে এমনটা হয় না। পুরোটাই তুমি ডিজার্ভ করো। আপনি এখানে মাঝখানে চলে আসে নায়ক এবং দুজনে অনেক মুডে থাকে, মানে একজন আরেকজনকে ফিলিং শেয়ার করে। আমার ফিলিংস আটকে রাখতে পারি না আমি। আমার ভালো লাগে তোমাকে। যেমন হোক তেমন হোক, মনে করেন যে খালি একখান বউ হলেই চলবে। আসলে ফিলিংস আমিও আটকে রাখতে পারি না, আমারও তোমাকে ভালো লাগে। আমার মন বলছে যে পারুল এখন খেতে বসেছে। এরপর মাঝখানে অনেক কাহিনী হয় এবং শেষে অসাধারণ একটা ফাইট, যেই ফাইট করে নায়ক নায়িকাকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করে। যে মুখটা আমি সঙ্গীত গাই, সেই মুখে তুই আঘাত করে দিলি। তোর মুখে আমি মুইটা দিমু। আসবেন না। আমি রুশো। सुकून का नाम सुना है? এছাড়াও এই নাটকের মাঝে মাঝে অসাধারণ কিছু ডায়লগ ছিল। তোর জবাবের অপেক্ষায় থাকলাম। তোর ভাইয়ের জিগরায় দম থাকলে আমার চুলটা ছিঁড়ে দেখাইতে বলিস। এরপর পারিবারিক কিছু কারণে নায়িকা নায়ককে বিয়ে করতে রাজি হয় না, ফলে নায়ক বিদেশে যাওয়ার প্ল্যান করে এবং সকালে রওনা দেয়। ঘর বুঝতো না, পরিবার বুঝতো না, সেও আজ এটা বুঝে গেছে যে। তারপর হঠাৎ মাঝ রাস্তা থেকে ব্যাক করে নায়িকার কাছে চলে আসে। আপনি করে বলতেছো। আমার যখন মন খারাপ থাকে আমি এভাবেই কথা বলি। নাটকটা সত্যি অসাধারণ বিউটিফুল অনেক ছিল, ইউটিউবে পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। শুক্রিয়া শুক্রিয়া। তো গাইস, আজকের ভিডিও এতটাই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।